বাজে এখন সকাল 6:30। সকালের স্নিগ্ধ পরিবেশ, ঠান্ডা অনেক কম আছে, কিন্তু একটা শিশিরানি ঠান্ডা হাওয়া আছে। সেটা সকালবেলা থাকবে স্বাভাবিক, কিন্তু অত যে এই মাঝখানে কুয়াশা পড়ে ঠান্ডা, সেটা নেই। যখন কুয়াশা পড়েছিল না, এই পুকুরটা দেখা যাচ্ছিল না, মনে হচ্ছিল কুয়াশার চাদরে ঢাকা ছিল। বাড়িঘরগুলো কিচ্ছু দেখা যাচ্ছিল না, অনেক কম আছে। সকালের পরিবেশটা কি ভালো লাগে না, দারুণ লাগে। আর এই যে বালতি করে জামা কাপড় নিয়ে এসেছি, বিছানায় চাদর কেচেছিলাম কালকে রাত্রে, পাল্টেছিলাম না সকালে। এটা এখন থাক, আমি এখন আধা ঘন্টা হাঁটবো, তারপরে মেলে নিচে যাব। সূর্য আস্তে আস্তে দেখা দিচ্ছে, এই যে বাজে এখন 7:15। এই যে জামা কাপড় সব মেলে দিলাম। জামা কাপড় বলতে আজকে বিছানার চাদর, বালিশের কভার আর তাতানের একটা জামা প্যান্ট আছে। দুই দড়িতে দুটো চাদর, আর এখানে এই কটা। চলো এখন যাওয়া যাক নিচে। এখন আবার দেখছি হাওয়া দিচ্ছে ঠান্ডা। সূর্যি মামা সুন্দর উঠেছে, দুটো ঠিকঠাক উঠলে ব্যাস, আর কি চাই। চলো এবার নিচে যাওয়া যাক। গুড মর্নিং, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 14ই জানুয়ারি, বুধবার। বাজে এখন সকাল 7:30টার মতো। আর আজ হচ্ছে পৌষ সংক্রান্তি। তো তোমাদের সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। আজ নিশ্চয়ই অনেকের বাড়িতে পিঠে পুলি অনেক কিছু হচ্ছে। তো কার বাড়িতে কে কী করলে পিঠে পায়েস আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কী করব সেটা তো তোমাদের সামনে পুরো পরিষ্কার দেখতেই পাবে তোমরা। তো যাই হোক, সকালে টুকটাক কাজকর্ম সেরে এদিকে বিছানা তুলে ঘরদোর মোটামুটি একটু গুছিয়ে এখন একটু 1 কাপ চা নিয়ে বসলাম। সকালবেলা তো আমার খেয়ে 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে বাসি কাজকর্ম সেরে আবার বেশ কিছুক্ষণ পরে আবার চা নিয়ে এলাম। ওই ঘরে ইন্দ্র এই জাস্ট উঠলো, উঠে ফ্রেশ হচ্ছে। বাজে এখন ওই সকাল 9:30টার মতো। তাতানার আজকে একটা মক টেস্ট রয়েছে জিওগ্রাফি, তো সেখানে ও বেরোবে 10টা নাগাদ বেরোবে। 10টা না একটু আগেই বেরোবে। তো তাই জন্য ওর খাবারটা আমি করছি। ও স্নান করতে চলে গেছে, না হয়ে গেছে যা ঠিক মনে পড়ছে না। স্নান টান করেই ও যাবে, কারণ মক টেস্টে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে। আস্তে আস্তে ওর 1টা 1:30টা 2টো বেজে যাবে। তো অত বেলায় এসে স্নান করবে না, স্নান টান করে তারপর যাচ্ছে। আর ওর জন্য একটু খাবার করে দিচ্ছি বলতে, আগের আটা মাখা ছিল 3টে লেচি, তো 3টে দিয়েই ওকে করে দিচ্ছি। আর একটু বেগুন ভাজলাম, আমার জন্য আর কিছু করব না। আর আমাদের ইন্দ্র আজকে দেরি করে উঠেছে, কাজেই ওর খাওয়ার কোনো প্রশ্নই নেই, ও বেরিয়ে যাবে রেডি হয়ে। তা বলছে তাতানকে নিয়ে একবারেই বেরিয়ে যাবে। আর এই যে ওকে রুটি আর বেগুন ভাজা করে দিলাম। তো সবগুলো বেগুন খেতে পারেনি, একটা আবার রেখে দিয়েছে। আর ওদিকে না আমি রুটি করতে করতে পূজার সাথে কথা বলছিলাম যে ও আজকে পিঠে পায়েস করবে। সব নিয়েছিস তো? সাবধানে যাবি। মোবাইল পার্স সব আছে তো? ঠিক আছে। পর ওই জিন্সেরটা আছে, আর কোনটা? আর তো নেই তো। জিন্সেরটা পর, তোকে জুতো খুলতে হয় ওখানে? তাহলে জিন্সেরটা পরে যাও, যেখানে খুলতে হবে না সেখানে জিন্সেরটা পরে যাও, ওটা তো পড়তে হবে। এখন সকাল 10টা তো, ও বাবা 10:30 বাজে। একটু আগে দেখলাম 10টাও বাজেনি, 10:30 বাজে। তো তাতানও বেরিয়ে গেল, ইন্দ্রও বেরিয়ে গেল। তাতানের আজকে জিওগ্রাফি মক টেস্ট আছে, আজকেই মনে হয় লাস্ট, আর মনে হয় নেই, জানি না। আর ঘরদোর আমার সমস্ত মোটামুটি না, ঘরদোর পুরো কমপ্লিট, গোছানো একদম পরিপাটি টিপটপ। এই যে তাতান যাওয়ার পর বিছানাটা আরেকটু করলাম, ওর জামা কাপড়গুলো ছিল। আর চেয়ারটা এরকমই থাকবে, কারণ চেয়ারের মধ্যে দুনিয়ার শীতের পোশাক আমি ওয়ার্ড্রপে তুলে রাখি, কিন্তু এখন তো ওয়ার্ড্রপে রাখলে চলবে না, আমাদের শীতের পোশাকগুলো লাগছে, এদিক ওদিক পরে বেরোচ্ছি। তো একেবারে কেচে টেচে এখানেই ভাঁজ করে রাখছি চেয়ারের উপর, কেচে টেচে পরে ওয়ার্ড্রপে তুলবো। আর বাসনগুলো রাখতে পারিনি, জল ঝরেনি এখনও। আর ওই ঘরও পরিষ্কার, টেবিল সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। মোটামুটি 10-10:30টার মধ্যে আমার ঘরদোর গোছানো হয়ে যায়। আর তাতানকে তো রুটি বেগুন ভাজা করে দিলাম, ও খেয়ে বেরিয়ে গেল। আর আমার জন্য আর কিছু করিনি, আটা মাখাই ছিল। তো এই যে 1 কাপ ছাতু নিয়ে বসলাম, হ্যাঁ ছাতুটা খাবো, খেয়ে এডিট করব। তারপরে যদি খিদে পায় কলা আছে, মিষ্টি আছে, ওইসব খেয়ে নেবো। এডিট করে কমপ্লিট করে তারপরে আবার উঠবো, বাসন রাখবো, রান্নার জিনিসগুলো বার করবো, স্নান পুজো সেরে তারপর রান্না। এই হচ্ছে প্ল্যান, যেটা প্রতিদিনই থাকে। তো চলো এখন ছাতুটা খেয়ে নিই, খেয়ে এডিট করতে বসি। 10:30 বাজে তো, মোটামুটি 12টা 12:30 তো বাজবেই। এই যে বাসন সব জায়গা মতো রেখে দিয়েছি, টেবিল তো পরিষ্কার আগেই করেছিলাম।
আর দুপুরে রান্নার জন্য এখানে একটু সরু চাল ধুয়ে ভিজিয়ে রাখলাম, পনির বার করেছি, পনির হবে আজকে। আর এখানে গাজর, বিনস আর কড়াইশুঁটি, কাজু, কিশমিশ সব বার করে রেখেছি। এবার স্নান থেকে এসে রান্না জোগাড় করব। আর এখানে কিছু বাসন জল ঝরেনি, এগুলো থাক, পরে রাখবো। পুজো সেরে এই চলে এসেছি রান্নাঘরে। আজকে না, গতকালকেই প্ল্যান হয়েছিল যে ফ্রাইড রাইস আর পনির হবে, কিন্তু ওই তো গতকালকে দেখতেই পেলে আমার ওই কি বলবো, আর ওই এডিট নিয়ে ভিডিও নিয়ে এত দেরি হয়ে গেছে, আর কিছু রান্নাবান্না করিনি কোনো রকম। তো সেই ফ্রাইড রাইস আর পনির আজকে করব। আগের দিনই ইন্দ্র পনির এনে দিয়েছিল আমাকে, তো ওদিকে ফ্রাইড রাইসের সবজিগুলো কেটে রেখেছি। ফ্রাইড রাইসের জন্য ভাতটাও আমার রান্না হয়ে গেছে, পরে ওটা ফ্রাই করব। আগে পনিরটা করে ফেললাম, মাটার পনির আর কি, আমার মতো, আমার স্টাইলে আমি করেছি। এত ঝোল থাকবে না, আর একটু ঘন ঘন গ্রেভি করব আর কি। তো এদিকে চাপা দেওয়া থাক, একটু আলুও দিয়েছি, আমাদের বাঙালিদের আবার সবেতেই আলু লাগে। তো নামানোর আগে একটু কসুরি মেথি আর ধনেপাতা দিয়ে নামিয়ে দিলাম, ব্যাস। এই হচ্ছে আজকের আমাদের মটর পনির। আর তাতান এখনও বাড়িতে আসেনি। আর এদিকে আমি এখন ফ্রাইড রাইসটা বসাবো। তবে ফ্রাইড রাইসটা আগে যখন করতাম আমি ঘি আর তেল মিশিয়ে করতাম, তবে এই সব ফ্রাইড রাইস, পোলাও এগুলো তো সবসময় রান্না হয় না, তো ভাবলাম পুরোটাই ঘিয়ে করি। ঘিয়ের গন্ধটা আমার এত ভালো লাগে, আমি যে কোনো পরোটা খেলেও ঘিয়ে ভাজা খাই। তারপরে এদিকে ফ্রাইড রাইস, পনির, এই পোলাও এগুলো করলে কোনো তেল আর মেশাই না, পুরো ঘিতেই করি, ভালো লাগে, ঘিয়ের গন্ধটা বেশ সুন্দর লাগে। তো ঘিয়ের মধ্যেই কাজু, কিশমিশ, গাজর, বিনস আর কড়াইশুঁটি একসাথে একটু হালকা ফ্রাই করে নিয়েছি। তারপর তো এই তো রান্না করা ভাতটাও দিয়ে দিলাম। ভাতটা একটু ঝরঝরে করেছি, ফ্রাইড রাইস ভাতটা একটু ঝরঝরে হতে হয়, তাহলে ভালো লাগে, নরম করিনি। তো ব্যাস, এই রান্না করতে তো আর বেশিক্ষণ লাগে না। আজকের লাঞ্চ মেনু রেডি। এই হচ্ছে মটর পনির আর এই হচ্ছে ফ্রাইড রাইস। তাতান এখানে খেতে বসে পড়েছে। ভালো আছে দুটোই, মানে হেভি, মানে এটার কোনো তুলনাই নেই। প্রায় খাওয়া শেষের দিকে। দেবো কিছু পনির টনির দেবো। আর এদিকে আমি গ্যাসটা আজকে ভালো করে মুছলাম, পুরো সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করলাম। কিছু এই যে ঢাকনাগুলো ছিল এগুলো মেজেও ফেললাম সারাশি। আর এই যে এখানে সমস্ত কিছু বার করলাম, যেগুলো আমি আগের দিনই সব কালেক্ট করে রেখেছিলাম। এখানে আছে খোয়া ক্ষীর, ঠিক আছে, আর এখানে নারকেল, দুধ। এবার বুঝতে পারছো কী রান্নাবান্না হবে। ও আরেকটা জিনিস বার করতে হবে, আর এই যে সুজি, সব রেডি করে রাখলাম। তো পৌষ সংক্রান্তি, তো এমনিতে তো শীত পড়লে টুকটাক আগে পরে পিঠে খাওয়াই হয়, কিন্তু একটা রিচুয়ালস যে আজকের দিনে কিছু একটা পিঠে পায়েস করতেই হয়। তো নিয়ম তো অনেক কিছুই আছে, তো সেগুলো সব কিছু তো আর মানা সম্ভব হয় না। তো পিঠে পায়েস করবো, তো কালকে আমার বাবুকে দিয়ে এরকম 6 প্যাকেট প্লাস 2 প্যাকেট 8 প্যাকেট দুধ আনিয়েছি, খোয়া ক্ষীর আনিয়েছি, আর সুজি, নারকেল তো ছিলই। তো ভাবছি দুপুরবেলা শোবো না, কারণ শুলেই না আলস্য লেগে যায়, 7টা-8টা বেজে যাবে, তারপরে রান্নাঘরে ঢুকলে কানারাত হয়ে যাবে পিঠে পায়েস করতে করতে। চাইছি সন্ধ্যাবেলার মধ্যে যেন কমপ্লিট হয়ে যায়। কাজে আজকে আর আলস্য করবো না, খেয়ে দিয়ে উঠেই টেবিলটা পরিষ্কার করেই আমি এদিকে পিঠের দিকে চলে আসবো। বাজে এখন 3:30। খেয়ে দিয়ে উঠে একটুও বসিনি, মানে সোফাতেও বসিনি। আমি জানি এখন ভাত খেয়ে উঠেছি, যদি একটুও বসি আমি একদম ঝিমিয়ে পড়ে যাব, তখন মনে হবে দূর গিয়ে শুয়ে পড়ি। আর যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমার উঠতে রান্নাঘরে ঢুকতে 7টা, 7:30 বেজে যাবে, ব্যাস, তাহলেই হয়ে গেল। একদম রাত অবধি পিঠেই করতে থাকবো। তাহলে রাতে রান্না করবো কখন, খাবো দাবো কখন, ঘুমাবো কখন? তাই জন্য ডিসিশন নিলাম, না, দুপুরে একটুও ঘুমাবো না, রান্নাঘরে ঢুকে পড়বো। তো আগের দিনই আমার বাবুকে দিয়ে দুধ টুধ সব আনিয়ে রেখেছিলাম। ইন্দ্র আবার গুড়, খেজুরের গুড় এনে দিয়েছিল। সব কিছুই আমি আগের দিনই ব্যবস্থা করে রেখেছিলাম। তো এই আজকে বসিয়ে দিলাম ফটাফট, দুধগুলো সবগুলো ঢাললাম। 4 প্যাকেট দুধ ঢেলেছি, গোবিন্দভোগ চালের পায়েস করব গুড় দিয়ে, ওটা আলাদা ঢাললাম। আর 2 প্যাকেট দুধ জাল দিচ্ছি আলাদা, ওটা হচ্ছে দুধ পুলি করব, সেই দুধ পুলির দুধটাও রেডি করে রাখবো। আরও 2 প্যাকেট দুধ আছে, ওটা ঘরের জন্য, ওটা থাকবে। আর এসব পিঠে পুলি পায়েসের জন্য আমুল গোল্ড দুধটা একদম বেটার আর কি। আমুল গোল্ড, ওটা একটু ঘন দুধ, তো এইসব পায়েস মানে পিঠে পুলি পায়েস এগুলো ভালো হয়। তো ওদিকে দুধের মধ্যে দুধটা বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে একটু জাল হোক, আর
পায়েসের চালও দিয়ে দিয়েছি, চাল অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার পায়েসের চালেও গুড়টা দিয়ে দেবো। আর এদিকে পুলির জন্য দুধটা রেডি করে রাখছি, গুড় টুর দিয়ে পুরো জাল দিয়ে শেষে পুলি বানিয়ে আরেকটু দুধটা গরম করে পুলিগুলো ছেড়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর ওদিকে পুলির জন্যও যে পুরটা সেটাও রেডি করে রাখলাম একটা কড়াইয়ের মধ্যে। এখন যাচ্ছে নাচের রিহার্সাল, ওদের 18 তারিখে একটা কি বলবো ছোট্টখাট্ট প্রোগ্রাম, মানে ফুটবল একটা ম্যাচ হবে, সেই ম্যাচের আগে আমাদেরকে যেটা ডান্স এন্ট্রি ডান্স, হ্যাঁ ওদের দিয়ে করাবো। আজকে লাস্ট, তাই তো? এরপরেই প্রোগ্রাম, বেশিক্ষণ হবে না, একবার করিয়ে ছেড়ে দেবে। সাবধানে যাবি, সাইকেলে হাওয়া আছে রে তোর? দিয়ে দি, সাইকেলে হাওয়া না থাকলে তো সাইকেলের চাকাটা নষ্ট হয়ে যাবে। বাবা মাথা কিছু নিলি না, টুপি টুপি? ঠিক আছে। তাতান বেরিয়ে গেল। আর এদিকে আমার এই দেখো গোবিন্দভোগ চালের পায়েসটাও কমপ্লিট, গুড়ের পায়েস। আর ওদিকে পুলির দুধটাও রেডি। এইবার আমি বসাবো পুলির যে পুরটা। তো আমি খোয়া ক্ষীর আর নারকেল আর গুড় তিনটে আজকে মিশিয়ে একসাথে করছি। পুর আমি জানি অনেকটাই হবে, তো থাক, পুর থাকলে অসুবিধা নেই। আজকে পুলিতে যেটুকু লাগবে বাকিটা থাকবে, অন্য সময় অন্য একটা কিছু পিঠে করাই যাবে। এখনও তো শীতকাল ঠান্ডা আছে, আজকে না করতে পারি অন্যদিন করব। তো এই তো এদিকে পুরটা রেডি, ক্ষীর গুড় আর নারকেল দিয়ে খানিকক্ষণ একটু জাল দিয়েছি, তারপর নামিয়ে রাখলাম, ওটা ঠান্ডা হোক। এবার পুরের মণ্ডটা তৈরি করব। তবে হ্যাঁ, আমি কিন্তু চালের গুঁড়ো দিয়ে করব না, কারণ একবার আমার অভিজ্ঞতা আছে, চালের গুঁড়ো দিয়ে করেছিলাম, ওরে বাবারে পরের দিন এত শক্ত হয়েছে, মানে ছুঁড়ে মারলে মাথা ফেটে যাবে এরকম একটা ব্যাপার, মানে দাঁত দিয়ে কেটে খেতে পাচ্ছি না, এত শক্ত হয়েছিল। তো এখন আর আমি চালের গুঁড়ো দিয়ে করি না, আমি সুজি আর ময়দা দিয়ে করি, ম্যাক্সিমাম সুজিটাই থাকে। তো প্রথমে একটু গরম জলের মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু ঘি দিয়ে নিয়েছিলাম, তারপরে সুজিটা দিয়ে দিলাম। আমি 1 প্যাকেট সুজি দিয়ে করছি, মানে যে 200 গ্রামের প্যাকেট হয় না সেটা। সুজিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমানো আছে, এরকম নাড়িয়ে চাড়িয়ে যে এরকম একটা শুকনো মণ্ড তৈরি করে নিয়েছি। এবার এটা একটু ঢেলে রাখবো, সামান্য একটু ঠান্ডা হবে, খুব বেশি ঠান্ডা করব না, মানে আমি হাতে সইতে পারবো সেরকম ঠান্ডা করব। তো এবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সামান্য একটু ঘি দিয়ে হাতের মধ্যে অল্প একটু ময়দা দিয়ে ছিটিয়ে এটাকে একটু আটা মাখার মতো মেখে নেব, কারণ একদম ময়দা না দিলে না ফেটে যাওয়ার ব্যাপার থাকবে, কারণ শুধু সুজি তো, শুধু একটু বাইন্ডিংয়ের জন্য সামান্য একটু ময়দা দিয়েছি, খুব বেশি কিন্তু ময়দা দিতে লাগবে না। তো এই দেখো আটা মাখার মতো মেখে নিয়েছি। এবার হাতে একটু ঘি মাখিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে লেচি করব আর কি। পুলি যে যেরকম করতে পারে, কেউ ছোট ছোট পুলি করে, কেউ বড় বড় করে। তো আমি ভাবছি আজকে ছোটও করব না, বড় করব না, একটু মিডিয়াম সাইজের পুলি করব। তো এই যেরকমভাবে সবগুলো আমি আগে লেচি কেটে নিই, তারপরে একটা একটা করে পুলি তৈরি করব। তো ওখানে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করলাম না, একেই পুরো কোমর ধরে গেছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। এখানে চেয়ারে এসে বসলাম, এখানে বসে এবার এই যে পুলির পুরটা রেডি করব না, এটাই একটু সময় লাগবে, মানে পুরো ভরে ভরে একটা একটা করে পুলি তৈরি করা। তো একটু ভয় পাচ্ছিলাম যে সুজি দিয়ে করলাম, যদিও এর আগে আরও একবার সুজি দিয়ে করেছিলাম, তাও একটু ভয় পাচ্ছিলাম যদি ফেটে যায়। পিঠে পুলি এমন একটা জিনিস না, যারা একদম খুবই অভিজ্ঞ তাদেরও একটু মনে ভয় থাকে যে ঠিকঠাক উঠবে তো, ভাঙবে না তো। তো আর আমি তো কোথাকার, আমি সবে মানে অতটাও পাকাপোক্ত নই। তবুও ঠিক আছে, যেই ভয় পাচ্ছিলাম সেই ভয়টা কিন্তু আমার কাজে লাগেনি, মানে একদম ঠিকঠাক হয়েছে, সুন্দর আর এত সফট হয়েছে। আমি তো ভয়েস ওভার এডিট করছি, পরের দিন পর্যন্ত কিন্তু একদম পুলিগুলো নরম সফট, চামচ দিয়ে কেটে খাওয়া গেছে, খুব সুন্দর হয়েছে। দেখো নিজেই করছি, নিজেই বলছি সুন্দর হয়েছে। আসলে যেটা মানে অনেক কষ্ট করে যে একটা নতুন রান্না করার পর যদি সেটা সাকসেস হয় আর যারা খাবে তারা যদি খেয়ে বলে ভালো হয়েছে, তাহলেই তার সাফল্য, মানে ভালো লাগে আর কি, আনন্দ লাগে, তাই জন্যই বললাম। তো চলো এবার বসে বসে এই পুলিগুলো তৈরি করি। আর সেই দুপুরবেলা রান্নাঘরে ঢুকেছি, এখন কিন্তু পুরো অন্ধকার নেমে গেছে, সন্ধে হয়ে গেছে, মাঝখানে গিয়ে একবার একটু সন্ধে দিয়েও এসছি। তারপরে পুলিগুলো রেডি করছি। আর পুরোটা যে সুজির মণ্ড তৈরি করেছি পুরোটা দিয়ে কিন্তু পুলি করব না, আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে চুষি। তো চুষিটা ভেবেছিলাম কি চালের গুঁড়ো দিয়ে করব, তা ভাবলাম না, এখানে পুলি অনেকগুলো হয়েছে, অল্প একটু সুজি বাকি রয়েছে, দেখি না সুজি দিয়েই চুষি করে দেখি না। তো সেই জন্যই করার চেষ্টা করছি। আমার ঠাকুমা সুজি করতো আরও সরু আরও ছোট্ট, তা আমি আর অত ছোট পারিনি, আমি যেটুকু পেরেছি একটু বড়সড়ই হয়েছে, তবু হয়েছে। আর চুষিগুলো একটাও ভাঙেনি জানো তো। তো চলো এদিকে সমস্ত পুলিগুলো রেডি হয়ে গেছে, চুষিও রেডি, আর দুধটা তো আমার আগেই রেডি করা ছিল, তবে ঠান্ডা হয়ে গেছিলো তো গ্যাসটা জ্বালিয়ে আরেকটু দুধটা গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেম একদম কমানো আছে।
আর আমি কিন্তু প্রত্যেকটা দুধের মধ্যে না আমুল গুঁড়ো দুধ একটু মিশিয়েছি, মানে পায়েস যেটা করেছি সেটাতেও আমুল গুঁড়ো দুধ মিশিয়েছি, আর দুধ পুলির যে দুধটা সেটাতেও আমুল গুঁড়ো দুধ মিশিয়েছি। এতে টেস্টও ভালো হয় আর দুধটাও একটু ঘন হয়। তো সমস্ত পুলিগুলো দিয়ে দিলাম, এবার চুষিগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু এখন কমানোই আছে। তবে পুলি যে এই পায়েসটা এটা খুব ভালোই হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু আমার কাছে একটু ঘন হয়ে গেছে, মানে নামানোর পর ঠান্ডা হওয়ার পর একদম ঘন হয়ে গেছে। আর একটু পাতলা পাতলা নামালে ভালো হতো, এখন যে টেক্সচারটা আছে সেটা থাকলে ভালো হতো, কিন্তু আমার এটা জাল দিয়ে দিয়ে একদম ঘন হয়ে গেছে। বাজে এখন 7:30, আমি ঠিক 3:30 থেকে শুরু করেছি, আর এখন 7:30, 4 ঘন্টা লাগলো। এই গিয়ে কমপ্লিট হলো বলতে এখনও কড়াইতে বসানো, কিন্তু আমার আর কোনো কাজ নেই, আর একটু থাকলেই নামিয়ে দেবো, ব্যাস। এইটাই যদি আমি এখন আসতাম, আমি যদি দুপুরে ঘুমাতাম, আমাকে রান্নাঘরে আস্তে আস্তে আমাকে এরকমই হতো, মানে আমার 7টা 7:30 বাজতো, তার মানে 8:30, 9:30, 10:30, 11:30, ওরে বাবারে, আরও বেশি বিরক্তিকর। তার থেকে খুব ভালো একটা ডিসিশন নিয়েছি। হঠাৎ করে কি মাথায় আসলো যে না, সন্ধ্যেবেলা আসবো না, আমি তো নিজেকে চিনি, সন্ধ্যেবেলা এত আলস্য লাগে, ঘুমালেই না আলস্যটা লাগে, জানো তো। এই যে আজকে ঘুমাইনি, কোনো আলস্য লাগছে না, কিন্তু হ্যাঁ কোমরটা ধরে গেছে, পুরো 4 ঘন্টা মানে বসিনি, মাঝে মাঝে একটু গিয়ে বসেছি, দাঁড়ানো তো কোমর ধরে গেছে। ওই সিজার হওয়ার পর থেকে না বেশিক্ষণ না দাঁড়িয়ে থাকতে পারি, না বেশিক্ষণ বসে থাকতে পারি, কোমরটাও ধরে যায়, কোমর নিয়ে যত সমস্যা। তো যাই হোক, খুব ভালো ডিসিশন হঠাৎ করেই মাথায় আসলো যে না, দুপুরবেলায় করে ফেলি, তাহলে সন্ধ্যাটা ফ্রি থাকবো। তো যাক, ফাইনালি আমার পিঠে পুলি কমপ্লিট। ওদিকে পায়েস তো হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, আর এখানে চুষি দিয়ে দুধ পুলি এটাও হচ্ছে, কড়াইতে বসানো আছে, আর একটু হলেই নামিয়ে দেবো, ব্যাস। তো ফাইনালি এদিকে পুলি পিঠেও রেডি, মানে চুষি দিয়ে পুলির পায়েস রেডি। আমার এদিকে পিঠে পুলি রেডি, এখানে হচ্ছে পায়েস গোবিন্দভোগ চালের, আর এই হচ্ছে পুলি পিঠে সাথে চুষি। এখনও গরম আছে, একটা পুলিও কিন্তু ভাগেনি, জানো, প্রত্যেকটা পুলি গোটা আছে। একটু ভয় পাচ্ছিলাম যে ভেঙে যাবে নাকি, এই যে একটাও কিন্তু ভাগেনি, এখনো গরম, ধোয়া উঠছে। আজকে এই পায়েস আর পুলি করলাম ঠিকই, কিন্তু আমরা কেউই খাইনি। তাতান তো খাবে না, আমি জানি, ও এরকম মিষ্টি জিনিস একদমই পছন্দ করে না, দাঁতে কেটেও দেখবে না। ইন্দ্র খায়, আমিও খাই, কিন্তু আজকে ইন্দ্রও খায়নি, আমিও খাইনি। আর আজকে যেহেতু আমি এই রান্নাগুলো করেছি, তো সারাক্ষণ দুধের মধ্যে মানে নাকের মধ্যে দুধের গন্ধ, ক্ষীরের গন্ধ, গুড়ের গন্ধ, নারকেলের গন্ধ, আর আমার ভালো লাগছিল না, গা পাকাচ্ছিল। ভাবছিলাম কি এতগুলো করলাম, খাবে কে? কিন্তু পরের দিন হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে, আমি জানি। তো প্রচণ্ড ক্লান্ত লাগছে। এই এখন আমি বাড়ছি, নিচে দিয়ে আসি একটু, এখন 8টা 8:30 মতো বাজে। রাতে রান্না বলতে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত আর একটু আলু ভাজা করেছি, এই দিয়েই খেয়েছি। মনে হচ্ছিলো কি একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, সারাক্ষণ এগুলো মিষ্টি 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 দেখে না আর ভালো লাগছিল না। তো কিন্তু যাই হোক বলো, পিঠে পায়েস একটু বাসি হলেই ভালো লাগে, টাটকা ভালো লাগে না। তো চলো, এই তো সারাদিন কোমর পিঠ ব্যথা করে এই আপাতত পৌষ সংক্রান্তিতে এই মানে পুলি পায়েস এগুলো বানালাম, নিচে দিয়ে এসি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড